কেউ খেয়া গাড়ি দাম কোনটা? এখান তো বাইক যাবে। এখন কি নৌকা পাওয়া যাবো? আজ আমরা চলে এসেছি এক ভিন্ন রকম জায়গায়, যে জায়গাটির নাম চর নিশ্চিন্তপুর, মধ্যচর যাকে বলা হয়। ইউনিয়নটির নাম নিশ্চিন্তপুর, গ্রামের নাম লক্ষ্মীপুর। হ্যাঁ বন্ধুরা, আজকে এই চরের সম্পূর্ণ ভিডিও দৃশ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। আপনারা যারা চর এলাকা ভালোবাসেন তারা দেখবেন আর চোখে শীতলতা আসবে। সরু রাস্তা ধরে যেন প্রকৃতির ছোঁয়া নেমে আসে, আর দুপাশে রয়েছে সবুজ গালিচায় ঘাসে ভরা, মাঝে মাঝে গরুর পাল, আর ফাঁকা ফাঁকা একটি করে বাড়ি। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে যেন অনেক সময় লাগে। এ চরে যেন রাস্তাঘাটের খুবই সংকট, কারণ চরটি নতুন উঠেছে। এখন পুরো হাল চাষ করা জমিতে আমি ঢুকে পড়েছি, কারণ রাস্তা নেই। কখনো কাদায় একটু যাচ্ছে, আর কখনো পিচ্ছিল চাকা পিছলে যাচ্ছে। দেখুন কত সুন্দর দুটি ছাগল ঘাস খাইতেছে মনের সুখে। সবচেয়ে বড় কথা বন্ধুরা, এখানে কিন্তু কোনো গরু ছাগল গবাদি পশুকে গলায় রশি দিয়ে গোসল দিতে হয় না। আজকে আমার যাওয়ার গন্তব্যস্থান নদীর মরিজা বখন্তন খেওয়া দিয়ে পার হয়ে চর জজিরা ৬ নম্বর খেয়াঘাটে যাব। যাওয়ার সময় আপনাদের এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা। চোখ যতদূর যায় খুবই সুন্দর দেখার দৃশ্য আছে। অনেক বড় একটি কাইসের চর পাড়িতে যাওয়া লাগবে, তাই খুব ধৈর্য এবং সাহসিকতার সাথে এই পথ পাড়ি দিচ্ছি। চরকে যারা ভালোবাসেন এবং চর দেখতে পছন্দ করেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। সামনে তো একটি জলাশয় দেখতে পারতেছি। এখন কি করব, তাই আমরা এই সামনের বাড়ির দিকে উঠে যাব। যে বাড়ির লোকজনদেরকে জিজ্ঞাসা করব যে রাস্তা কোন দিকে, কারণ এটা এমন একটি চর যেখানে গুগল ম্যাপও কাজ করবে না। তাই আমরা বাড়ির লোকজনদেরকে খুঁজে বের করে জিজ্ঞাসা করার চেষ্টা করব রাস্তা কোন দিক দিয়ে গিয়েছে। সঙ্গে থাকুন আপনারা। ফাঁকা ফাঁকা বাড়ি, কিন্তু লোকজন নাই। দেখবো সামনের বাড়িতে লোক আছে কিনা। এখন দাম কোনটা? এখান তো বাইক যাবে। এখন কি নৌকা পাওয়া যাবো? তো মেয়েটি রাস্তা দেখে দেওয়ার পরে এখন আমি চেষ্টা করবো ওই রাস্তা ধরেই সামনের দিকে যাওয়ার জন্য। কত সুন্দর একটি কলার ছড়ি ধরে আছে। চর এলাকার প্রত্যেকটা গাছ গাছালি যেন খুবই সুন্দর এবং তরতাজা হয়ে থাকে। বাড়ির পিছনে একটি সরু রাস্তা ধরে আমি এগোচ্ছি। এই চর পাড়ি দিতে হবে আজকে আমাকে নৌকা করে। সবচেয়ে বড় অসুবিধা এটা, এই চর এলাকা ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু রাস্তার খুবই সংকট।
এখন তো রাস্তা প্রায় ফুরিয়ে আসলো, তাই কোনো কিছু দিশা না পেয়ে সামনের দিকে এগোতে থাকবে। এখন এমন একটা পর্যায়ে আমি এসেছি যাতে পেছনের দিকেও চলে যেতে পারবো না, তাই সামনের দিকে যাব। ভিডিওটি অনেক কন্টিনিউ হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য ধারণ করে সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত আমি নৌকাঘাট খুঁজে পাই কিনা। অনেক দূর দূর কিন্তু একটি করে বাড়ি দেখা যায়। আমি ওই বাড়িতে গিয়েও জিজ্ঞাসা করব নৌকাঘাট কোন দিকে। যেহেতু আমি ঢাকা থেকে এসেছি এই চরে ঘুরতে, তাই এই চরের রাস্তাঘাট কিন্তু আমি কিছুই জানি না। তাই একে অপরের মাধ্যমে জিজ্ঞাসা করে আমি সামনের দিকে আগাইতেছিলাম। এই তো একটি রাস্তা পেয়ে গেলাম, এখন এই রাস্তা ধরে সামনের দিকে যাব। আরো একটি নতুন রাস্তার সন্ধান পেলাম, হয়তো এই রাস্তাটি নদীর দিকেই এগোচ্ছে, তাই ধৈর্য ধারণ করে সঙ্গে থাকুন। তবে এখন তো সামনে অনেক কাইসার চর দেখা যাইতেছে, জানি না ভিডিওটি আজকে শেষ করতে পারবো কিনা। এখন একটু মনে প্রশান্তি পাইলাম, কারণ রাস্তা পেয়েছি, হয়তো এই রাস্তায় নদীর ঘাটে গিয়েছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমি নৌকা পার হতে পারলাম কিনা এই বিষয়ে ভিডিও আসবে, যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের আরও এরকম চর এলাকার সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব। আমার এই ভিলেজ সোল ভিডিও চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং চরের দৃশ্য কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। এই চরে ফসল আবাদি তেমন খুব একটা হয় না, এখান দিয়ে হয়তো তিলের আবাদ করেছিল। অনেক সুন্দর ঘুঘু পাখিগুলো আমার ক্যামেরার সামনে দিয়ে উড়াল দিয়ে গেল, অনেক ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, এই রাস্তাটাই কিন্তু একদম নদীর ঘাটে পৌঁছে গেছে। অনেক দীর্ঘ সময় পর হয়তো এখন আমরা নদীর কিনারে চলে এসেছি। আমরা এখন ভিডিওটি শেষ করব, যেহেতু নদীর ঘাটে আসছি। এখান থেকে আরো একটি ভিডিও ফুটেজ ধারণ করার চেষ্টা করব যদি আপনারা চান তাহলে। তবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। নদীর ঘাটে আসছি, এখন পর্যন্ত কোনো নৌকা নেই, তবে নৌকা আসলে এখান থেকে পার হয়ে চর জজিরা 6 নম্বর ঘাট যাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে কথা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে নতুন কোনো চর নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।